দেখুন বন্ধুরা, বিকেলবেলা এখন একটা আসর আজান দিবে, একটু আসাম হাঁস মুরগিগুলোর সাথে একটু সময় দেওয়ার জন্য দেখেন আমরা দেখে কি শুরু করছে। হ্যাঁ, যেন কত দিনের চেনা, দেখেন কত দিনের চেনা। হ্যাঁ দেখেন, এই দেখেন কত দিনের চেনা। দেখেন বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের পক্ষ থেকে সাত বাগানের সবাইকে স্বাগতম। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমি ভালো আছি। চলে আসলাম হ্যাঁ বিকালবেলা, দেখেন আকাশ মেঘলা হচ্ছে, অন্ধকার হয়ে আসবে এরকম একটা ভাব। জানি না বৃষ্টি হবে কি না, তবে বেশ কদিন ধরে বৃষ্টি হচ্ছে না বন্ধুরা। তো এখন আসলে দেখে আরেকবার খাবার দেবো, এটা শেষ খাবার। তো খাবার দেওয়ার আগে হাঁসগুলো কেমন করে সেটা দেখানোর চেষ্টা করছি। দরজা খোলার সাথে সাথে চীনা হাঁস, রাজহাঁস, হ্যাঁ এরা ঘুরতে শুরু করে দিয়েছে। দেখেন আমার পিছিয়ে পিছিয়ে ঘুরবে যে পর্যন্ত দেখে খাবার দিব না। তো দেখেন খালি একটু দেখেন কি অবস্থা। এই দেখেন, এই যে চিল্লাচ্ছে কিরে, এই যে কিরে, দেখছেন অবস্থা বন্ধু? ভালো লাগে না? আসলে আপনারাও ছাদে হ্যাঁ সময় পেলে বা সুযোগ পেলে, যাদের ছাদ আছে, ছাদে ইচ্ছা করলে আপনারা এই হাঁস মুরগি লালন পালন করতে পারেন। তাহলে সেক্ষেত্রে কী করতে হবে? হ্যাঁ এই যে 4 ফুট আর এখানে 12 ফুট, টোটাল 16 ফুট একটা বেড়া দিতে হবে। আর না হলে চীনা হাঁস আর হইলো ওই যে টার্কি মুরগি, এগুলো কিন্তু ফ্রাই করে চলে যাবে। এবং দেশি মুরগিগুলো একই অবস্থা, ফ্রাই করে কিন্তু এই যে এই ছাদের উপর থেকে লাভ দিয়ে চলে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই যে পাশাপাশি আমার এই যে টাইগার মুরগি, লেয়ার মুরগি, হ্যাঁ এখানে বন্দি অবস্থায় লালন পালন করছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এখানে লেয়ার, হ্যাঁ তারপরে ওই যে 2টা মিশরি ফার্মের মুরগি, এরা ওই যে অ্যাটাক করে হ্যাঁ মুরগিগুলোকে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই এগুলো এখানে এনে রেখে দিয়েছি পরীক্ষামূলকভাবে সুস্থ হওয়ার জন্য। হ্যাঁ এই মুরগিগুলোকে লেস টেস্ট ঠুকরে যেখানে ঠান্ডা করে বলেছে, মানে এগুলোকে রাখছিলাম বড় মুরগিদের সাথে, আর মুরগি এই কাজগুলো করছে। আর এখানে আছে আমার হ্যাঁ মুরগিগুলো অসুস্থ ছিল, বেশ মারা গিয়েছে, এখন মনে হচ্ছে কিছুটা সুস্থ হয়েছে। দেখেন এখানে লেয়ার আছে, হ্যাঁ এবার টাইগার আছে, টাইগার মোরগ বড় হচ্ছে। এই যে দেখুন, হ্যাঁ এই মুরগিটা তো খুবই খারাপ অবস্থা ছিল, মনে করছিলাম এই বাঁচবে না, কিন্তু আল্লাহর আমাদের সে সুস্থ হয়ে গিয়েছে। এই দেখেন এখন ওর খাবার নাই পেটে, এখনও সুস্থ হয়েছে কিনা বলতে পারছি না। হ্যাঁ ওদের খাবার নেই। তো এই যে দেখতেই পাচ্ছেন, হ্যাঁ আমার কালো মুরগিও আছে। হ্যাঁ এই যে এই মুরগিটা মানে অসুস্থ হয়ে, দেখেন এখন পেটে খাবার নাই, কেমন জানি অসুস্থ ঘুরছে। তো বন্ধুরা চলুন আমরা বের হয়ে যাই। ও বের হয়ে যাওয়ার আগে দেখি আমার কবুতরগুলো আজকে নাই এখানে। যখন আমরা খাবার দেবো তখন সব চলে আসবে। ও লেয়ার মুরগিগুলো একটু দেখাই, তারা হরতাল শুরু করছে, আমাদের একটু বিরোধী দিবে না। এই দেখেন, এই দেখেন, এই যে নামিয়ে হ্যাঁ নেমে চলে যায়। দেখেন এই যে দেখেন, দেখেন কত সুন্দর, কিন্তু এদের ওয়েট অনেক কম। হ্যাঁ এদের প্রচুর খাবার দেয়, তারপর ওদের ওজন হচ্ছে না। যদি আপনারা জানেন কী করলে ওজন বাড়বে, অবশ্যই কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। তো বন্ধু চলুন এখান থেকে বেরিয়ে যাই। বেরিয়ে গিয়ে ওদেরকে খাবার দিতে হবে। দেখতে পাচ্ছেন এই যে দেখুন দেশি মুরগির 3টা কত সুন্দর, হ্যাঁ তারা জুটি বিন্দু ঘুরছে। হ্যাঁ বন্ধুরা এই মাত্র দেখালাম আপনাদের, এই যে আমার কবুতরগুলো দেখা যাচ্ছে। দেখেন বন্ধুরা এই যে জাস্ট কয়েকটা আছে, আসলে এক জোড়া কবুতরই ছিল, আর বাকি 2টা বাচ্চা ছিল, আর সব বিক্রি হয়ে গেছিলো। এটা অনাকাঙ্ক্ষিতভাবে রয়ে গেছিলো, সেখান থেকে আস্তে আস্তে বাচ্চা দিচ্ছে বন্ধুরা। আর বন্ধুরা মাত্র দেখলেন আকাশ মেঘলাচ্ছন্ন একটা আবহাওয়া, কিন্তু এখন একটা মিষ্টি রোদ উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন একটা হালকা শেষ ধাক্কা দিচ্ছে আর কি। হ্যাঁ তো বৃষ্টি হবে না এটা কনফার্ম। তো আমার ছাদে পানি দিতে হবে, তো ওদেরকে খাবার নিয়ে আসি, খাবার দিতে হবে। আরেকটা বন্ধুরা এই যে গাছে আজকে কিন্তু মেলা দুন্দুল পেয়েছি, প্রায় 8-9 কেজির দুন্দুল পেয়েছি, তারপরে বটবড়ি পেয়েছি, হ্যাঁ তারপরে ওই যে পুঁই শাক, পাট শাক, হ্যাঁ এবং মিষ্টি কুমড়া ডোগা, আজকে এগুলো নিয়ে খাওয়া দাওয়া করা হয়েছে। তো বন্ধুরা চলুন ওদের খাবার নিয়ে আসি, নাহলে ওরা হরতাল করবে। বন্ধুরা যে খাবার নিয়ে যাচ্ছি, আর ওরা দেখুন খাবার দেখে যে সব আবার চলে আসবে আমার কাছে খাবারের জন্য। বন্ধুরা এরকম মজার ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার হাওয়া দেখে কোনো পাশে থাকবেন। আর বন্ধুরা যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দিন, আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা এরকম হ্যাঁ হাঁস মুরগি লালন পালন করবেন, হ্যাঁ এরকমভাবে যাতে আপনাদেরও যে অবশ্যই সময়টা কেটে যায় এই হাঁস মুরগিদের সাথে নিয়ে। হ্যাঁ এই দেখেন এই খাবারগুলো যেগুলো থেকে যায় এগুলো চড়ে বাকি খায়। দেখেন ওরা খাবে এখন, এই দেখেন দৌড়দৌড়ি করছে, দেখেন সবাই খাচ্ছে। আপনারা বুঝতেই পারছেন ওরা সারাক্ষণ খাবার খেতে খুবই পছন্দ করে। যে এখানেও খাবার এগুলো পরিষ্কার করে দিতে হবে, নাহলে খাবারগুলো নষ্ট হয়ে যায়। মানে নষ্ট মানে কি, ওই যে ময়লা খাবার সাথে খেতে গেলে ওদের জন্য সমস্যা হয়। এই যে দেখুন ঘুরে ঘুরে খাবে, এখন জানে আমরা কোথায় খাবার দিব সেখানেই যাবে। আসে আয় 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 আয়, এখন এখানে খাবার দিব,
আর এই যে দেখেন আমার দেশি একটা মোরগ, হ্যাঁ এই যে এখানে খাবার দেবে, এরা কিন্তু আমার সাথে চলে আসছে, অলরেডি চলে আসছে। হ্যাঁ এগুলো পরিষ্কার করে এই জায়গায় খাবার দিব। এই যে দেখেন, এই যে এখন এই যে জায়গায় খাবে, বুঝতেই পারছেন ওরা জানে আমি কোন কোন জায়গায় খাবার দিব। ওরা এই যে এই জায়গায় সব লাইন ধরে আসতেছে খাবার খাওয়ার জন্য। তো বন্ধুরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম আমার হাঁস মুরগিগুলো, হ্যাঁ বিকালবেলা খাবার দিচ্ছে, এটাই শেষ খাবার আজকে। আর এই যে এটা এখানে পানি খাচ্ছে, এখানে খাবার দিলে ও খাবার খাবে, নাহলে খাবে না, এই একটা সমস্যা। এই যে দেখেন এই খাবার খাচ্ছে, এই সমস্যাটা হলো ওর একটা প্রতিবন্ধী ভাব আছে, যদিও ওর মরে যাওয়ার কথা ছিল, বেঁচে আছে এখনও। তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা প্লিজ আপনারা সবাই ছাদ বাগান করবেন, দেখেন ছাদে কিন্তু এখনও কলমি শাক আছে, খুব সুন্দর। আর এই যে দুদিন আগে কাটছে, আবার নতুন করে হচ্ছে। তো আপনারা এরকম ছাদ বাগান করেন এবং সুযোগ পেলে আপনাদের পছন্দের মতো ফল ফুল এবং সবজি গাছ লাগাবেন। আমার পুরো ছাদ জুড়ে সব ধরনের গাছ আছে, হ্যাঁ সব ধরনের সবজি ফল মূল ওষুধি সব ধরনের গাছ আছে। খালি আপনার ওই যে কী বলা হয় বৃক্ষ, মানে ওই যে কাঠ জাতীয় গাছ, এটা আমার কাছে নাই। তো এই ছিল আজকে ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন। আর বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে মিজান এগ্রো বিডি, ফেসবুক পেজটাকে ফলো দিয়ে তারপর সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন, তারপর সুন্দর সুন্দর মতামত দেবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ফেসবুক পেজে ভিডিওগুলো সন্ধ্যা 6টার পরে আপলোড করে থাকি প্লাস মাইনাস। আর ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো হ্যাঁ 4টার প্লাস মাইনাস, মানে 4টা 4টা এরকমের মধ্যে আপলোড করে থাকি। তো দেখা আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর সুন্দর সুন্দর এই যে আমার ভিডিওগুলো সেগুলো উপভোগ করবেন, কেমন লাগছে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো পর্ব নিয়ে, নতুন কোনো সময় নিয়ে। ততক্ষণে আলাদা এগু চ্যানেলের পাশে থাকুন। আর আমার ছাদ বাগান, হ্যাঁ দেখেন কত সুন্দর ছাদ বাগান, এবং এই হাঁস মুরগি যে লালন পালন করবেন ছাদে, মানে ছাদ বাগানের সাথে যদি বলি এটা খামার না, এটা জাস্ট হলো শখের ছাদে উন্মুক্ত অবস্থা হাঁস মুরগি লালন পালন করা। দেখবেন ভালো লাগবে আশা করি। খুদা হাফেজ, আবার দেখা হবে, ততক্ষণে বিদায়।